আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, মুসলমান কখনো কাউকে দেখে ভয় করে না। বিশ্বাস করেন, আল্লাহর কসম, মুসলমান কখনো কাউকে দেখে ভয় পায় না। আর যে ভয় পায় সে মুসলমানই নয়, এই কথাটা মনে রাখবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 18, লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। মুসলমান আল্লাহ ছাড়া কাউকেই ভয় পায় না, না আজ পর্যন্ত ভয় পেয়েছে, না আগামীতে ভয় পাবে। আজকের দুনিয়ায় মানুষ ক্ষমতাধরকে দেখে কাঁপে, জুলুমবাজকে দেখে পিছিয়ে যায়, অন্যায়কে দেখে নীরব থাকে। কিন্তু একজন মুসলমানের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তবে সে আর অন্য কাউকে দেখে ভয় পায় না, অন্য কারো সামনে সে মাথা নত করে না। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি মাদারিজুস সালিকিন কিতাবে লিখেছেন, আল খাউফু ইবাদাতু মিন আজাল্লিল ইবাদাত লা ইয়াজুজু সারফুহু ইল্লাল্লাহ। এর মানে হলো, ভয় হলো ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। এটি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো জন্য প্রকাশ করা জায়েজ নয়। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত যেমন খাঁটি ইবাদত, ঠিক তেমনি ভয়ও একটা খাঁটি ইবাদত। আর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো জন্য হলে সেটা শিরক হয়ে যায়। ভয় একটি ইবাদত, আর এই ইবাদত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে। যেমন নামাজ পড়া একটা ইবাদত, সিজদা করা, রুকু করা যেমন ইবাদত, ঠিক তেমনি ভয় করাও একটি ইবাদত। আর এই ভয় শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে। দুনিয়ার অন্য কোনো মানুষের সামনে ভয় করা যাবে না। এখন প্রশ্ন হলো, আজ আমরা কার ভয় করছি? মানুষের ভয়, সমাজের ভয়, সরকার বা শত্রুর ভয়? জি না। একজন মুসলমান যদি আল্লাহ ছাড়া অন্য কারো ভয়ে ভীত হয়, তবে তার ঈমান দুর্বল, তার ঈমান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এমন ভাবে গড়ে তুলেছিলেন যে তারা একা হলেও হাজারো শত্রুর সামনে দাঁড়িয়ে যেত, কেননা তাদের বুক ভরা থাকতো আল্লাহর ভয়ে আর আল্লাহর ভরসায়। আপনি যদি মুসলমান হন, তাহলে মনে রাখবেন, দুনিয়ার কাউকে ভয় করার দরকার নেই, মৃত্যুকে ভয় করার দরকার নেই, রিজিক হারানোর ভয় নেই, কারণ সবকিছুর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর ভয়ই আমাদের সম্মান, আল্লাহর ভয়ই আমাদের সাহস, আল্লাহর ভয়ই আমাদের শক্তি, আল্লাহর ভয়ই আমাদের ইজ্জত। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, ভয় করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, মাথা নত করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করব না, দুনিয়ার কোনো মানুষের সামনে হার মানব না, কারো চাপ, কারো ভয়, কারো জুলুমে পিছে হটব না। আল্লাহর কসম, মুসলমান কখনো ভয় পায় না, মুসলমান কখনো কারো সামনে মাথা নত করে না, কারণ তার রব আছেন, তার সহায় আছেন, তার অভিভাবক আছেন, তার প্রতিপালক আছেন আল্লাহ রাব্বুল আলামিন।